চট্টগ্রামের মিরসরাইয়ে ৬ দিন পর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে পানি নেমে গেলেও দেখা যাচ্ছে ক্ষতচিহ্ন। দেখলে মনে হচ্ছে যেন যুদ্ধবিধ্বস্ত জনপদ। আশ্রয় কেন্দ্রে এখন অবস্থান করছেন প্রায় ১০,০০০ মানুষ। দুর্গত মানুষের জন্য প্রশাসনিক, সাংগঠনিক এবং ব্যক্তিগতভাবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাওয়া গেলেও পানি নেমে যাওয়ার পর একের পর এক সম্পদের ক্ষতচিহ্ন ভেসে উঠছে। পানি নেমে যাওয়ায় মিরসরাইয়ের বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও রাস্তাঘাটের বেহাল দশা ফুটে উঠেছে। একচালা টিনের ঘর, মাটির ঘর, সেমি পাকা ঘর, কালভার্ট, গ্রামীণ সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি জমে থাকায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে বিভিন্ন গ্রামে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোফাজ্জল হক চৌধুরী জানান, এই উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি এখন আর নেই। পানি সরে যাওয়ার পর অবকাঠামোগত বিভিন্ন ক্ষতচিহ্ন এখন চোখে পড়ছে। বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের মাটির ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ মজুমদার জানান, ফটিকছড়ির বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অনেক এলাকায় এখনও অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্যার্ত মানুষের সহায়তায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন, সংস্থা এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ সহায়তা আসা অব্যাহত রয়েছে। এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ থেকে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ৪৭৫ টন চাল ও ১৮ লক্ষ টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়েছে।